বর্ষা আর ঠাম্মিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনী সবটা জানতে পেরে খুবই কষ্ট পায় আর প্রচন্ড ভাবে রেগে গিয়ে বলে, বুবলাই, তুমি আর তোমার বউ কি এই প্ল্যান করে এই বাড়িতে এসেছিলে? তুমি কি চেয়েছিলে যে এতদিন তোমার বউ আমাকে অপমান করেছে, এখন তোমার বউ তোমার নতুন কাকুকে এইভাবে ফাঁসিয়ে অপমান করবে? এটাই তুমি চেয়েছিলে তো? তখন বুবলাই বলে, না মা, আমি তো জানতাম না বর্ষা কেন এইসব কথাগুলো বলছে, আমি কিচ্ছু জানি না। তখন নতুন বলে, দেখ বুবলাই, আমি ফাইল নেওয়ার জন্য বাড়িতে এসেছিলাম, কিন্তু বর্ষাকে এসেই দেখি যে কমলিনীর গয়নাগুলো আলমারি থেকে বের করে নিজে দেখছে। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে, বর্ষা, তুমি এখানে কি করছো? আর এই গয়নাগুলোই বা তুমি বের করেছো কেন? তখনই বর্ষা এই এই নাটক করা শুরু করে, আমি তো এসব সহ্য করব না। আমি কোনোদিনও কোনো মিথ্যের আশ্রয় নেওনি, কোনো অন্যায় আজ পর্যন্ত আমি করিনি। তখন বুবলাই অনেক লজ্জা পায়। তখন নতুনের কাছে ক্ষমা চেয়ে বলে, নতুন কাকু, তুমি ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারছি না বর্ষা কেন এরকমটা করলো। বর্ষাকে না, আসলেই আমরা সবাই ভুল চিনেছিলাম। বর্ষা একটা স্বার্থপর লোভী। তখন কমলিনী বলে, বুবলাই, তুমি এ বাড়িতে থাকতে পারবে, কিন্তু বর্ষা এ বাড়িতে থাকতে পারবে না। তখন ঠাম্মি বলে, বৌমা, তুমি নতুনকে কিছু না বলে তুমি কি না বর্ষাকে বলছো নতুন এই কাজ করেছে? আমি দেখেছি নতুন এই কাজ করেছে। তখনই কমলিনী বলে ওঠে, না মা, আপনি ভুল কথা বলছেন। আমার স্বামী কোনোদিনও এরকম একটা কাজ করতে পারে না। কারণ আমার স্বামীকে আমি অনেক বছর ধরে দেখছি। এই মানুষটা এত বছর ধরে আমাদেরকে আগলে রেখেছে, কোনোদিনও আমাদের শরীরে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি। আর আপনি কিনা সেই মানুষটা দিকে আঙুল তুলছেন। তখন বর্ষা বলে, মামুনি, তুমি আমাকে ভুল বুঝছো নতুন কাকুর জন্য? আমি কি একটা মেয়ে হয়ে আমি মিথ্যে কথা বলবো? তখনই নতুন বলে, ব্যাস, আর একটা কথাও তুমি বলবে না বর্ষা। তখন কমলিনী বলে, শোনো বর্ষা, তোমাকেও আমি ভালো করে চিনি বিয়ের পর থেকে, আর স্বতন্ত্রকেও না আমি ভালো করে চিনি। তোমরা দুজন কে কেমন সেটা আমি জানি। আমার স্বামীর ব্যাপারে তোমার কাছ থেকে আমাকে জানতে হবে না। তুমি এই মানুষটাকে ফাঁসানোর চেষ্টা করেছো। কিন্তু বর্ষা, আমার একটা লজ্জা কি জানো? তুমি এমন একটা পরিবার থেকে এসেও এমন শিক্ষা পেয়েছো, আমি ভাবতেও পারিনি তোমার মনের মধ্যে এসব আসতে পারে। আমি না ভাবতে পারছি না। তখন মিঠি বলে, মা, তুমি এখনো কিছু বলবে না? তখন ঠাম্মি বলে, দেখো বৌমা, তুমি কিন্তু ভুল করছো। তুমি নতুনকে বাঁচানোর জন্য বর্ষাকে বর্ষাকে এভাবে ব্লেম করছো তো? তখন কমলিনী বলে, শুনুন মা, আমি না কোনো কথা শুনতে চাই না। অনেক সহ্য করেছি। আপনারা সবাই আমার স্বামীকে ছোট করার চেষ্টা করেছেন। আমি এসব আর সহ্য করব না। আপনার যদি এই বাড়িতে থাকতে ভালো না লাগে, তাহলে আপনি বর্ষার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। আপনারও এই বাড়িতে থাকার কোনো দরকার নেই মা। তখনই ঠাম্মি বলে, কি, তুমি আমাকে এই কথা বলতে পারলে বৌমা? তখন কমলিনী বলে, হ্যাঁ মা, আমি তো দেখছি আপনি আপনি স্বতন্ত্রকে কখনোই মেনে নিতে পারছেন না। আপনি শুধু আপনার ছেলের কথা বলছেন, তাই তো? না, আপনার ছেলে আর স্বতন্ত্র কোনোদিনও এক নয়। আপনার ছেলে একটা খারাপ মানুষ, তার সঙ্গে একদম তুলনা করবেন না। আপনি আর বর্ষা এই মুহূর্তে বেরিয়ে যান। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।